দেখেন কালো মানুষ যদি হয় তারপরেও তার ঈমানটা বড় দামি মানুষ, তার ঈমানটা বড় দামি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যত অবিবাহিত মেয়ের বাবা আছে সবার কাছে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, একজনও আমাকে দিয়ে তার মেয়ে বিবাহ দিতে চায় না। হুজুর ডেকে বলছেন, ও সাদ, কে বলেছে তোমার বিবাহ হবে না? তোমার বিবাহ এই মদিনার সবচাইতে ধনী সবচাইতে সুন্দর নারীর সঙ্গে আমি বিবাহ দিয়ে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন, যাও ইবনে ওয়াহাবের কাছে যাও, সবচাইতে সুন্দরী নারী এই জামানার, তার কাছে গিয়ে বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ঘটক হয়ে তোমার সাথে ঘটকালি দিয়ে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটক হয়ে গেলেন। সাদ আস-সালামী ইবনে ওয়াহাবের কাছে চিঠি লেখা হলো। হযরতে সাদ আস-সালামী তিনি চলে গেলেন, কালো সাহাবী। তিনি যাওয়ার পরে ইবনে ওয়াহাবের কাছে চিঠিটা পৌঁছে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে ওয়াহাব চিঠিটা পড়লেন। সাদ আস-সালামী বললেন, তোমার মেয়ের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ফাইনাল করে ফেলেছেন। আল্লাহু আকবার। এবার ইবনে ওয়াহাব মেয়ের বাবা ডেকে বলতেছে, ঠিক আছে, আমি আমার মেয়ের মতামতটা নিয়ে আসি, কারণ মেয়ের মতামত নেওয়ার দরকার আছে না নাই? মা বোন কি এসেছেন প্যান্ডেলে? আছে না? আছে না? একটু মনোযোগ দিয়ে শুনেন মায়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরাম, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। শুধু এটি শুধুমাত্র গল্প বলার জন্য বলছি না, এখান থেকে শিক্ষা আছে না নাই? ঈমানের পরীক্ষা আছে না নাই? দেখেন কেমন ঈমানের পরীক্ষা তিনি দিয়ে দিলেন। মেয়ের বাবা বলতেছে, শোনো, তুমি যেহেতু কালো মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই বিবাহ ফিক্সড করে ফেলেছেন, আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ কি কথা বলতে পারবে? পারবে? এই মুহূর্তেও কেউ কথা বলতে পারবে? পারবে না। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো ছেলেকে মেয়ের বাবা বলতেছে, আমি একটু ভিতরে যাই, আমার মেয়ের অনুমতি নিয়ে আসি। যাবার পরে দেখলেন মেয়ের চোখ থেকে টলটল করে পানি পড়ে। মেয়ের বাবা ইবনে ওয়াহাব ডেকে বলতেছে, ওরে মা, কালো একজন ছেলের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহ ঠিক করে ফেলেছেন, এই জন্য মনে হয় তুমি কাঁদতেছো। মা, কেঁদো না, আমি এই বিবাহকে মানা করে দিচ্ছি। মেয়ে দেখে বলতেছে, বাবা ভুল বুঝো না, আমি বড় ভাগ্যবান মেয়ে, কারণ আমার বিবাহের ঘটকালি অন্য কেউ করে নাই। বিশ্ব নবী জিনাকে না বানালে আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না, তিনি আমার বিবাহের ঘটকালি করেছেন, আমি বড় ভাগ্যবতী মেয়ে হয়ে গেছি। চোখ থেকে পানি পড়তেছে, বলেন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ ঠিক করে ফেললেন। সাদ আস-সালামী চলে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, তোমার বইয়ের জন্য বাজার করে নিয়ে আসো। বিয়ের বাজার করার দরকার আছে না নাই? কে করবে? মেয়ের বাবা মা কি করবে না ছেলে নিজেই করবে? কথা কয় না, কে করবে বলে? অথচ এই সমাজে এখন ছেলের বদলে মেয়ের বাবা মা যায় ছেলের বাজার করতে, ঠিক না বেঠিক বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, যাও বাজার করে নিয়ে আসো। দেন মোহর দেওয়ার টাকা আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকাই নাই। সুবহানাল্লাহ বলেন। কত অমায়িক মানুষ ছিলেন, মানুষজন গিয়ে বিবাহের মতো স্পর্শ বিষয়গুলো তার সঙ্গে শেয়ার করতেন, তিনি মেয়ে ঠিক করে দিতেন, আবার তিনি বিয়ের বাজার করার জন্য টাকাও দিতেন। আল্লাহু আকবার বলেন। এমনি এমনি তিনি বিশ্ব নবী হন নাই।
নিজের জামাইকে ডাকলেন, উসমানকে ডাকলেন, ওরে উসমান, যাও সাদকে, আমার সাদকে 400 দিরহাম দিয়ে দাও, বিয়ের বাজার করবে সে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাদ 400 দিরহাম হযরতে উসমানের কাছ থেকে নিয়ে চলে গেলেন বাজারে, বিবাহের বাজার করছেন। কে যেন বলে উঠল, জিহাদের ময়দানের ডাক চলে এসেছে। আল্লাহু আকবার। ইমানের পরীক্ষা আছে না নেই? শুরু হয়ে গেল ইমানের পরীক্ষা। হযরতে সাদ করলেন কি? বিবাহের বাজার করলেন না। জিহাদের ময়দানের ডাক যখন চলে আসলো, এক পর্যায়ে তিনি করলেন কি? বিবাহের বাজার করলেন না। এক পর্যায়ে তিনি ওই টাকা দিয়ে তিনি ঘোড়া কিনলেন, যুদ্ধের তরবারি কিনলেন, ঢাল কিনলেন, যুদ্ধের সরঞ্জামাদি কিনে ফেললেন। কেনার পরে তিনি ওই ঘোড়াতে সওয়ার হয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। তিনি ভাবলেন, বিবাহ জীবনে অনেকবার করা যাবে, কিন্তু জিহাদের মতো ইবাদতের ডাক আমার জীবনে আর না আসতে পারে। জিহাদের তামান্না আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? সবাই বলে না, আছে না নাই? শহীদ হতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শহীদি মৃত্যু দান করুন। জোরে বলেন আমিন। শহীদের তামান্না নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, জ্বরেও যদি তার মৃত্যুবরণ হয়, আল্লাহ পাক শহীদের দরজা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সাদ আস-সালামি দেরি করলেন না। তিনি করলেন কি? বাজার করতে গেলেন, বইয়ের শাড়ি কিনতে গেলেন, গহনা কিনতে গেলেন, আলতা কিনতে গেলেন, চুড়ি ফিতা কিনতে গেলেন, কিন্তু কিনলেন না। জিহাদের যখন ডাক চলে আসলো, তিনি তরবারি কিনলেন, ঢাল কিনলেন, ঘোড়া কিনলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জিহাদের ময়দানের জিহাদ শেষ হয়ে গেল। কে যেন বলতেছে, কালো সাহাবী সাদ আস-সালামি, তিনি ওই জিহাদের ময়দানে এসেছেন, যাকে নবীজি বিয়ের বাজার করার জন্য, বিয়ে ঠিক করার জন্য, বিয়ে ঠিক করে বাজার করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন বাজারে। কে যেন বলতেছে, এই যে কাটা হাত পড়ে আছে, কালো হাত, এটা আর কারো হাত না, এটা হযরতে সাদ আস-সালামির হাত। আল্লাহু আকবার। সাদ আস-সালামির হাত যখন হুজুরের সামনে নিয়ে আসলেন, হুজুর চিনে ফেললেন, এটা আমার কালো সাহাবী। ডেকে বলছেন, ওরে, কে তাকে জিহাদের ময়দানে আসতে বলেছে? একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। বাজারের ভিতরে যখন জিহাদের ডাক চলে আসলো, সরঞ্জামাদি, বিয়ের সরঞ্জামাদি তিনি ফেলে দিলেন, কিনলেন না। জিহাদের ডাক আসার সঙ্গে সঙ্গে জিহাদের সরঞ্জামাদি কিনে নিজেই তিনি জিহাদের ময়দানে চলে আসলেন। হুজুর চোখ থেকে টপ টপ করে পানি ফেললেন আর বললেন, আমার সাদের লাশগুলো এইদিকে নিয়ে আসো। লাশের চেহারার দিকে হুজুর একবার তাকান। যখন লাশের চেহারার দিকে তাকান, তখন তিনি কাঁদেন। আবার যখন লাশের দিকে না তাকায় আসমানের দিকে তাকান, তখন তিনি হাসেন। সবাই ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এমন দৃশ্য আপনার কাছ থেকে আমরা দেখি না। একবার সাদের লাশ দেখেন, হাসেন। আবার যখন আসমানের দিকে তাকান, তখন কাঁদেন। অথবা সাদের লাশ যখন দেখেন, তখন কাঁদেন। অথবা আসমানের দিকে যখন তাকান, তখন হাসেন। কেন করলেন এমন কাজ? হুজুর ডেকে বলছে, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন সাদের চেহারার দিকে যখন দেখি, আমি আফসোস করি। জীবনে তার বিবাহের বড় স্বপ্ন ছিল, সব ছিল, বিয়ে করতে পারলো না। ইহতিক জীবনে, ইহ জীবনে সে বিবাহ করতে পারলো না। আমি যখন আসমানের দিকে তাকাই, তখন দেখি জান্নাতের ভিতরে হুরগুলো আমার সাহাবীর বাসর রাত গুলো গুছায়া দিতেছে। লিল্লাহে তাকবীর। হুরগুলো তার রূহটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইমানের পরীক্ষা আছে না নেই? ইমানের পরীক্ষা যদি চলে আসে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করার কথা বলে দিয়েছেন কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলছেন, তোমাদেরকে আমি কি করব? পরীক্ষা করব। পরীক্ষা করে আমি দেখব, এই জন্য আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করে দেখব তোমাদের ভিতরে নেক আমল, সুন্দর সুন্দর আহসানু আমালা, উত্তম আমল করে আমার কাছে কে আসতে পারেন? জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম আমলগুলো করার দরকার আছে না নাই? ভালো কাজের কম্পিটিশন আমরা করব, ঠিক না বেঠিক? কিন্তু আমরা খারাপ কাজের কম্পিটিশনটাই বেশি করি, ঠিক কি না? ঠিক কি না? একজন 10 তলা বিল্ডিং করেছে, আমি কেমন করে 20 তলা বিল্ডিং করব, এই চিন্তায় মরি, ঠিক না বেঠিক? একজন এইটা করেছে, ওইটা করেছে, আমি আরো কিভাবে টাকা বানাবো, সেটা কেমন করে হোক, যেমন করেই হোক না কেন, হারাম খেয়ে হোক, সুদ খেয়ে হোক, এগুলো করার চেষ্টা আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহসানু আমালা, আহসানু আমালা বলতে মহান রব্বুল আলামিন আমলে সালেহের কথা বলেছেন। আমলে সালেহ আমাদের করার দরকার আছে না নাই? হযরতে সিদ্দিক আকবর, কি নাম? হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে ওমর ফারুকের ভিতরে সারাক্ষণ ভালো কাজের দ্বন্দ্ব হতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর সিদ্দিকের সময় তিনি যখন খেলাফত প্রাপ্ত হলেন, তেনার সময় একটা নিয়ম করে দেওয়া হলো, এই এলাকার ভিতরে যত বয়োবৃদ্ধ মুরব্বী আছে, যাদের সন্তানও নাই অথবা স্বামীও নাই, বিধবা হয়ে গেছে, বুড়ি মানুষ, কাজ করতে পারে না, তাদের বাড়িতে হযরতে ওমর ফারুকের সময়, হযরতে আবু বকরের সময় কাজ করে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। স্বেচ্ছাসেবকের একটা লিস্ট করা হলো। লিস্টের ভিতরে কে কে কাজ করে দিবে, বিধবা নারীদের কাজ ঘরের ভিতরে যে কে কে করে দিবে, এরকম একটা লিস্ট যখন করে ফেলা হলো, হযরত ওমর ফারুক চিন্তা করলেন, আবু বকরের খেলাফত কাল চলতেছে, দেখি তো এই লিস্টের ভিতরে কেউ ফাঁকা আছে নাকি, আমি কাজটা করব। সুবহানাল্লাহ বলে। দেখেন একজন বিধবার নামটা ফাঁকা, হযরত ওমর ফারুক দেখলেন একজন বিধবার নামটা ফাঁকা, তিনি চিন্তা করলেন পরের দিন এই বিধবার বাড়িতে আমি কাজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার দেশেও স্বেচ্ছাসেবক দল আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, কয়জন স্বেচ্ছাসেবী করে? আছে আছে দল আছে নামে, কিন্তু কোনো কাজ নাই। কারণ সেই দলগুলোতে কি নাই বলেন? আরো জোরে, আরো জোরে। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, একজন বিধবার নামটা আমি ফাঁকা দেখতে পাচ্ছি, এই বিধবার বাড়িতে আমি কালকে ফজর নামাজের পরে আমি কাজ করার জন্য যাব। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমলে সালেহটা কেমন হয়। এক পর্যায়ে হযরত ওমর ফারুক সকালবেলা নামাজ শেষ করার পরে তিনি চলে গেলেন সেই বিধবার বাড়িতে। বিধবার বাড়িতে গিয়ে নক করলেন, ডেকে বললেন, আমি হযরতে ওমর ইবনুল খাত্তাব তোমার বাড়িতে স্বেচ্ছাসেবক হিসেবে তোমার বাড়ির সকল কাজ সমর্পণ করার জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভিতর থেকে বুড়ি জবাব দিয়ে বলতেছে, বাবা আমার বাড়িতে প্রত্যেক দিন যেই স্বেচ্ছাসেবক কাজ করার জন্য আসে, সে ইতিমধ্যে এই বাড়ির সকল কাজ সমর্পণ করে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক চিন্তা করলেন, তাহলে কালকে আরো একটু আগে আসব, আরো 1 ঘন্টা আগে আসব। তাহলে কোন সময় হবে বলেন তো? কথা কয় না। আরো আগে আসবে মানে তাহাজ্জুদের সময় আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের সময় পরের দিন হযরত ওমর ফারুক চলে গেলেন। যাবার পরে বুড়ির গেটে নক করলেন, ওরে বুড়িমা, আমি স্বেচ্ছাসেবক হিসেবে এই ইসলামী রাষ্ট্রের একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি তোমার বাড়িতে সকল কাজ সমর্পণ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমলে সালেহ
দেখেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় কেমন কল্যাণ হবে, সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এক পর্যায়ে হযরতে ওমর ফারুকের কথার জবাবে বুড়ি বলতেছে, ওরে হযরতে ওমর, প্রত্যেক দিন আমার বাড়িতে যেই লোকটি ডেইলি কাজ করে যায়, আমার সকল কাজ যেই ব্যক্তিটি করে যায়, সেই ব্যক্তিটি ইতিমধ্যে আজকের কাজটা সমাপন করে চলে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, কিরে, তাহাজ্জুদের সময় আসলাম কিন্তু কাজের সিরিয়াল পেলাম না। আল্লাহু আকবার। থাক, আমার কাজ করার দরকার নাই, এই কাজটা কে করতে আসে এটাকে বের করতে হবে, ধরতে হবে। ঠিক না বেঠি? এবার হযরত ওমর ফারুক চিন্তা করলেন, আগামীকাল তাহাজ্জুদের আগে এসে আমি এই বুড়ির বাড়ির পাশে একটা ঝুপড়ি আছে, এই বুড়ির ঝুপড়ির ভিতরে আমি লুকায়া থাকবো, এই বুড়ির বাড়িতে আসলে কে কাজ করে আমি একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে তাই করা হলো। তিনি দেখলেন তাহাজ্জুদের কিছু আগ মুহূর্তে কে যেন টিপি টিপি পায়ে বুড়ির বাড়ির দিকে এগিয়ে আসছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে তিনি যখন সামনে এসে দাঁড়ালেন, দেখলেন খালি পায়ে কে যেন এসেছে, এখনো চেহারা দেখা যায় না। হযরত ওমর ফারুক লাইট মেরে দেখেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। কার সময় চলতেছিল? সিদ্দিক আকবর। তিনি তখন রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। একজন রাষ্ট্রপতি, ইসলামী রাষ্ট্রপতি যদি কেউ হয়, দেখেন কেমন তার গুণ হবে। হযরত সিদ্দিক আকবর তিনি দেখলেন হযরত ওমর তার পথ রদ করে বসে আছেন। হযরত ওমর বলতেছেন, ওরে আবু বকর, কি করো তুমি, খালি পায়ে কেন? আর এই বুড়ির বাড়িতে তোমারই কেন আসতে হবে? তোমার তো বহু কাজ আছে, এই কাজগুলো তো আমাদের মতো লোকদের হাতে ছেড়ে দিলেই পারো। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর একটি উত্তর করলেন, উত্তরটা আমি শেষের দিকে বলবো। এমন একটা উত্তর করলেন, কারণ ব্যক্তির কথার ওজন, ব্যক্তির ওয়েট ওজনের উপরে নির্ভর করে। ঠিক না বে ঠিক বলেন? একজন ভিক্ষুক যদি এসে বলে যে শোনো, কালকে আমি তোমাকে 10 লাখ টাকা দিব, এই কথার কোনো দাম আছে? নাই। কারণ ব্যক্তির ওজনের উপরে কথার ওয়েট, ওজন বাড়ে। ঠিক না বে ঠিক? আর আপনার এলাকার এমপি যদি এসে বলে যে কালকে আসো, তোমাকে আমি 10 লাখ টাকা দিয়ে দিব, তখন আপনি হাসতে হাসতে নাচতে নাচতে বাড়িতে যাবেন। ঠিক না ঠিক? কিন্তু এটা যদি একজন ভিক্ষুক বলে, তাহলে তার কথার কোনো কি নাই, মূল্য নাই। হযরত সিদ্দিক আকবর কি উত্তর করেছিলেন? ব্যক্তিটার ওয়েট কত, ওজন কত, এই কথাটা জানার জন্য হযরত ওমর ফারুক একদিন হযরত আবু বকর সিদ্দিককে বলতেছে, ওরে আবু বকর, আসো তোমার সাথে একটু লেনা দেনা করি। কি করি বলেন? একটু পাওনা দাওনা করি। কি পাওনা দাওনা বলো? হযরত আবু বকর সরল মানুষ ছিলেন, তিনি বললেন, আমার কাছ থেকে তুমি কি চাও সেটা আগে বলো, তারপরে সেটা দেওয়া যাবে কি যাবে না এটা আমি পরে বলবো। সুবহানাল্লাহ বলেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাতের বেলা বিশাল তারকা, অনেকগুলো তারকা বের হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আম্মা জান বলতেছে, আমার প্রিয় স্বামী, বলেন তো আপনার উম্মতের ভিতরে এমন কি কোনো ব্যক্তি আছে নাকি যে ব্যক্তি এই আসমানের তারকার চাইতে তার সওয়াবের ভাগটা আরো বেশি? আম্মা জান আয়েশা কার মেয়ে? হযরত আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। সকল মেয়েরই একটু চিন্তা ভাবনা, স্বামীর কাছ থেকে বাবার বাড়ির গুণগান শুনবো, কথা কয় না? আছে না নাই? স্বামীর কাছ থেকে বাপের বাড়ির গুণগান স্ত্রী শুনতে চায়, কারণ এটা বড় স্বাদ লাগে। ঠিক না বেটি? মজা লাগে এই কথা শুনতে। ঠিক কি না? আর যদি একদিন বদনাম করেন, তাহলে মোটামুটি
ঝগড়া যদি নাও লাগে মোটামুটি 1 সপ্তাহ তরকারিতে আর স্বাদ লাগবে না, আছে না নাই? আছে না? আছে না? তরকারি স্বাদ হবে না। হ্যাঁ, আমার বাবা মার বাড়িতে তুমি যাও, এত কিছু করা হয় তোমার জন্য, আর তুমি আমার বাবা মার বদনাম করো, ঠিক কিনা? আজ থেকে তরকারিতে ঝাল লবণ কি হবে? কম হবে। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা তিনি চিন্তা করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত আমার বাবার নামটাই বলবেন। সুবহানাল্লাহ বলেন। এক্সপেকটেশন নিয়ে তিনি যখন জিজ্ঞেস করলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক করে দিয়ে আম্মা জানের উত্তর করলেন, ওরে আয়েশা, এই যে আসমানের তারকাগুলো দেখতেছো, সকল তারকার চাইতে আমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি সওয়াব আছে হযরত ওমর ফারুকের। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানের চেহারা কালো হয়ে গেছে, কারণ নিজের বাবার নাম এখানে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ঘটনা তো অন্যদিকে ঘুরে গেল। নিজের স্ত্রী বুঝতে পেরেছেন। এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওরে আয়েশা, মন খারাপ করার কিচ্ছু নেই। তোমার বাবা আবু বকর, সে তো তার ওজনটা তো হযরত ওমরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। কেমন ওজন, কেমন ওয়েট, এইটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছিলাম। এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, আমার সকল উম্মতের সওয়াব যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের সওয়াব যদি নেকি যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আমার আবু বকরের সওয়াবের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। ব্যক্তির ওজন তার ওয়েটের উপরে নির্ভর করে, তার কথা কি কথা হবে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক কি বললেন? আসেন আপনার সাথে একটু লেনা দেনা করি। কাকে বললেন? হযরত সিদ্দিক আকবরকে। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ঠিক আছে, তুমি আমার সঙ্গে লেনা দেনা করবে, কিন্তু কি পেতে চাও? এক পর্যায়ে হযরত ওমর বললেন, ওই যে গারে সূরের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনি মক্কা থেকে কোথায় গিয়েছেন হুজুর? মক্কা থেকে কোথায় বের হয়ে গেলেন? গারে সূরের দিকে যখন তিনি চলে গেলেন, ওই যে হযরত সিদ্দিক আকবর যে গারে সূরের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 দিন ছিলেন, ওই 3 দিনের সওয়াব আমি হযরত ওমরকে দিয়ে দাও, আর আমি হযরত ওমর আমার জিন্দেগীর সকল সওয়াব আবু বকর তোমাকে দিয়ে দিলাম। হযরত আবু বকর এই কথা শুনে বলতেছে, ওই 3 দিনের আমাল ছাড়া আমার জিন্দেগিতে আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। হিজরতের সময় ওই 3 দিন আমি গারে সূরের ভিতরে ছিলাম হুজুরের সঙ্গে, কারণ ওই আমল ছাড়া আমার জীবনে আর কি এমন উল্লেখ করার মতো আমল আছে? হযরত আবু বকরের মতো লোক বলতেছে। তাহলে একবার চিন্তা করে দেখেন আমার আপনার আমলের অবস্থানটা কোথায়, ঠিক না ঠিক বলেন? আমাদের আমলগুলো ভালো করতে হবে। আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটি বানিয়েছেন, জীবন মৃত্যু বানিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে কি করব বলেন? পরীক্ষা করে দেখব আহসানু আমালা, তোমাদের ভিতরে কারা আহসানু আমালা, সুন্দর আমল করে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমল কি সুন্দর? সুন্দর আমলগুলো সুন্দর করতে পারি না। কোথাও কোনো আমলের সৌন্দর্য আমাদের ভিতরে নাই, ঠিক না ঠিক? ওয়াদা যদি করি, মিথ্যা ওয়াদা করি, আছে না নাই? এদেশের সবচাইতে ওয়াদা ভঙ্গ করে আমার দেশের রাজনীতিবিদের নেতারা, ঠিক না ঠিক? ভোটের সময় আসলে বলে আমি ঘরে ঘরে চাকরি দিব, কিন্তু যাওয়ার পরে আর কোনো কিছু নাই, ফাঁকা বলি, ঠিক না ঠিক? এগুলো কি সৎ আমল? এগুলো কি নেক আমল না বেড আমল? বদ আমল এগুলো।
নেক আমল করার জন্য মহান রব্বুল আলামিন বলেছেন। হযরত ওমর ফারুকের সময় আরেকটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। এই ঘটনা শোনানোর মাধ্যমে আমি শেষের দিকে চলে যাব, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, জবাবদিহিতা আছে না নাই? জবাবদিহিতা, এই জিনিসটা যেই রাষ্ট্রে নাই সেই রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হবে, ঠিক না বেঠে? গত সরকার যেই সরকার ছিল, এই সরকারের কাছে জনগণ কোনোদিন জবাবদিহিতা পায় নাই, ঠিক না বেঠিক বলেন? দেশের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা বেগম পাড়াতে পাচার করা হয়েছে, ঠিক না বেঠিক? জবাবদিহিমূলক রাষ্ট্র বানাতে হবে আমাদেরকে। আর জবাবদিহিমূলক রাষ্ট্র বানানোর জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুকের সময় একটি ঘটনা। মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে একজন সাহাবীকে, হিমসের মেয়র বানিয়ে দেওয়া হয়েছে। সিরিয়ার একটা অংশের নাম হিমস। কি নাম জোরে বলেন, আরো জোরে, কি নাম? হিমসের মেয়র হয়ে তিনি চলে গেলেন। কিন্তু কিছুদিনের ভিতরে হিমসের মেয়রের বিরুদ্ধে 4টা মামলা দায়ের করে দেওয়া হলো। কয়টা মামলা বলেন? জনগণের পক্ষ থেকে হযরত ওমর ফারুকের কাছে বলা হলো, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যে মেয়র আমাদের এলাকায় পাঠিয়েছেন তার বিরুদ্ধে 4টা মামলা আপনার কাছে দায়ের করলাম। 4টা কি মামলা বলেন? 4টা মামলা দায়ের করলাম। 1 নম্বর মামলা, হিমসের মেয়র সাইদ বিন আমির প্রত্যেক দিন তার কার্যালয়ে দেরি করে আসে। কি করে? সবাই বলেন, কি করে আসে? দেরি করে আসে কার্যালয়ে। কার্যালয়ের কাজগুলো সমর্পণ করতেও আমাদের দেরি হয়ে যায়। প্রত্যেক দিন সে লেট করে আসবে। 2 নম্বর মামলা দায়ের করা হলো হযরত ওমর ফারুকের কাছে। 7 দিনের ভিতরে মোটে একদিন তিনি কার্যালয়ে আসেই না, মন্ত্রণালয়ে আসেই। 2 নম্বর মামলা দেওয়া হলো, ও আমিরুল মুমিনিন, আপনার মেয়রের বিরুদ্ধে 2 নম্বর কথা হলো। 3 নম্বর কথা হলো, সন্ধ্যার পরে যদি তার বাড়িতে আমরা কোনো কাজের জন্য, জরুরি কাজ দরকার পড়ে কি পড়ে না বলেন? চেয়ারম্যান, মেম্বার, মেয়রদের রাতের বেলাও বিচারের কাজ করতে হয়, আছে না নাই? এই রকম রাতের বেলা যদি কোনো কাজের জন্য আমরা যদি তার বাড়িতে চলে যাই, তাহলে সারা রাত ভর যদি তার গেটে নক করা হয়, তারপরেও তিনি গেট খুলে দেন না। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হচ্ছে, মাঝে মধ্যেই মন্ত্রণালয়ে তিনি আসেন ঠিক, কিন্তু মাঝে মধ্যেই মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকেন, হুঁশ জ্ঞান থাকে না। মেয়রের যদি হুঁশ জ্ঞান না থাকে, মন্ত্রণালয় চলবে? পৌরসভা চলবে? চলবে না। হযরত ওমর সাইদ বিন আমিরকে ডেকে পাঠালেন। ওরে সাইদ, তোমার বিরুদ্ধে 4টা কথা আমার কানে এসেছে। তোমার জনগণ আমাকে 4টা বিষয় জানিয়ে দিয়েছে। হযরত সাইদ বিন আমির বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনি ওই 4টা কথা, 4টা মামলার বিষয়ে যদি আপনি বলেন, আমাকে যদি সুযোগ দেন, যথাযথ উত্তর আমি ঠিকঠাক করে এনেছি। জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করার দরকার আছে না নাই? মেয়র সাইদ বিন আমির ডেকে বলছে, আমিরুল মুমিনিন বলেন, 1 নাম্বার কি কথা, কি মামলা আমার বিরুদ্ধে এসেছে? তুমি নাকি টোটালি একদিনই মন্ত্রণালয়ে যাওই না। কেন যাও না? আর তুমি নাকি প্রত্যেকটা দিন দেরি করে আসো, কারণটা কি? হযরতে সাইদ বিন আমির উত্তর করছেন, আমিরুল মুমিনিন, আমি হিমসের মেয়র হতে পারি, তবে আমার বাড়িতে আলাদা আলাদা করে কোনো দাস, কোনো কিচ্ছু নাই, কাজের কোনো লোক নাই। আল্লাহু আকবার বলেন। হিমসের মেয়র বলতেছে, সুবহানাল্লাহ বলেন। আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমার স্ত্রীকে হেল্প করার জন্য আমার দেরি হয়ে যায়। এই জন্য প্রত্যেক দিন আমি মন্ত্রণালয়ে আসতে দেরি করি। একদিন কেন মন্ত্রণালয়ে টোটালি আসো না?
হযরত ওমর ফারুকের এমন প্রশ্নের জবাবে হযরত সাঈদ বিন আমির ডেকে বলছে, আমিরুল মুমিনিন, একদিন শুক্রবার জুমার দিন, এই যে আমার পরনে জামা দেখতে পাচ্ছেন, এই জামা ছাড়ার দ্বিতীয় কোনো জামা আমার বাড়িতে নাই। আল্লাহু আকবার। হিমসের মেয়র এই কথা বলতেছে। আমার দেশের মেয়রের কয়টা জামা? দুর্নীতি আছে না নাই? মন্ত্রীদের দুর্নীতি আছে না নাই? দুর্নীতি আছে মানে হচ্ছে সেখানে কোরআন নাই, ঠিক কি না? কোরআনকে যদি আমরা ওই জায়গাগুলোতে নিয়ে যেতে পারি, তাহলে এই দেশের থেকেও দুর্নীতি দূর হয়ে যাবে, ঠিক না বেঠে? হযরত সাঈদ বিন আমির বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গায়ে যেই জামা দেখতে পাচ্ছিস, আল্লাহর কসম, এই জামা ছাড়া আমার আর একটা জামা নাই। শুক্রবারে জুমার নামাজটা পড়বো, কেমন করে নামাজ পড়বো? যদি জামাটা না ধুয়ে দিই, জামাটা আমার স্ত্রী যখন ধুয়ে দেন, শুকাতে শুকাতে জুমার সময় হয়ে যায়, জুমার নামাজে ওই ধোয়া জামা পরে আমি চলে যাই। এই জন্য টোটালি একদিন আমি মন্ত্রণালয়ে যেতে পারি না। সুবহানাল্লাহ। কথা কি ঠিক আছে? ঠিক আছে না? আমার বন্ধুগণ, কেমন ইসলামী রাষ্ট্র হবে দেখেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ডেকে বলছে, ওরে সাঈদ বিন আমির, শোনো, তোমার বিরুদ্ধে আরেকটা কথা হলো, তুমি নাকি সন্ধ্যার পরে তোমার বাড়িতে হাজারো বার জনগণ নক করলে তুমি নাকি গেট খুলে দাও না, কারণটা কি? হযরত সাঈদ বিন আমির ডেকে বলছে, আমিরুল মুমিনিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, দিনের বেলা দুনিয়াবি কাজগুলো করো, রাতের বেলা আয়েশার পরে আল্লাহর জিকির আজকার করো, শেষ রাত্রিতে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? সম্মানিত হওয়া যায়? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চলে বলুন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আমিরুল মুমিনিন, রাতের বেলা আমি নির্দিষ্ট করে নিয়েছি, আমি আল্লাহকে সময় দিই। সুবহানাল্লাহ বলেন। একজন নেতা যে মেয়র হবে, যে মন্ত্রী হবে, এমপি হবে, তার ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় না থাকলে ও চুরি করবে, বাটপারি করবে, ঠিক না ঠিক বলেন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকে এমপি বানাতে হবে, ঠিক না বেটে? যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তাদেরকে মন্ত্রণালয় চালানোর জন্য দেওয়া লাগবে, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, হযরত সাঈদ বিন আমির বললেন, ও আমিরুল মুমিনিন, রাতের বেলা আমার কাছে জনগণ আসলে আমি গেট খুলি না, কারণ রাতের বেলাটাকে আমি আমার আল্লাহর সাথে আমি আমার সময়কে ভাগ করে দিয়েছি। দিনের বেলা জনগণের কাজ করি, রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনের চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছে, আমার চাইতে সাঈদ বিন আমির বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহু আকবার। ওরে সাঈদ বিন আমির, 4 নাম্বার মামলা তোমার এলাকার জনগণ আমার কাছে দিয়েছে। মাঝে মধ্যেই তুমি নাকি অজ্ঞান হয়ে পড়ে যাও, তোমার জ্ঞান নাকি ফিরে না। কিছুই বুঝলাম না, মেয়রের দায়িত্ব পালন করা অবস্থায় তুমি যদি এরকম জ্ঞান হারিয়ে ফেলো, আর যদি জ্ঞান না ফিরে আসে, কেমন করে জনগণের সেবা করবে, ঠিক না বে ঠিক বলে? হযরত সাঈদ বিন আমির ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমি এক সময় কাফের ছিলাম, ঈমান আনি নাই তখনও। মক্কাতে হযরতে খুবাইবকে ধরে নিয়ে আসা হলো। হযরতে সাইয়েদনা খাব্বাবকে যখন ধরে নিয়ে আসা হলো, তাকে জেলখানার ভিতরে তুলে বেদম ভাবে পিটানো হয়, রাতের বেলা পিটানো হয়। আমি ওই
খাব্বাবের আমি রাতের বেলা পাহারাদার ছিলাম, জেলখানার পাহারাদারি করতাম, তখনও ঈমান আনি নাই। কে বলছেন? হযরত সাইদ বিন আমির বলছেন, হযরত খুবাইবের পাহারাদার আমি ছিলাম। হে আমিরুল মুমিনিন, একবার কুরাইশের নেতারা তাকে প্রস্তাব করলো, ইসলাম ছাড়বি নাকি খুবাইব বল। খুবাইব বলল, তোমরা যদি আমাকে মারতে মারতে শুলে কাস্টে চড়িয়ে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করেও দাও, তারপরেও ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। লিল্লাহে তাকবীর, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বসে বসে যান। কিছুক্ষণের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শোনেন। এক পর্যায়ে সাইদ বিন আমিরকে বলা হলো আমিরুল। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, কেন অজ্ঞান হয়ে পড়ে যাও? হযরত সাইদ বিন আমির ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, হযরত খুবাইবকে যখন ধরে আনা হলো, খাব্বাবকে যখন ধরে আনা হলো, খুবাইবকে শুলে কাস্টে চড়ানো হবে, তার আগে প্রস্তাব দেওয়া হলো, এখনো সময় আছে, বলো ইসলাম ছাড়বে নাকি? হযরত খুবাইব ইসলাম ছাড়তে চাইলেন না, রশি দিয়ে বাঁধা। রাতের বেলা তাকে বেঁধে রাখা হয়, দিনের বেলা খাবার দেওয়া হয় না। হে আমিরুল মুমিনিন, রাতের বেলা তিনি হযরত খুবাইব যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, কে যেন হযরত খুবাইবের সামনে আঙ্গুরের ছড়াগুলো ধরে থাকে। জান্নাতের খাবারগুলো খায়। আল্লাহু আকবার বলেন। ফাঁসি যেই দিন দেওয়া হবে, নামাজ পড়তে চাইলেন 2 রাকাত নামাজ, বান্ধা অবস্থায় খুবাইব আছেন, 2 রাকাত নামাজ পড়তেও দেওয়া হলো না। হযরত খুবাইব আল্লাহকে রুকু করার নিয়ত করে তিনি মাথাটা এইভাবে ঝুঁকায় দিলেন। বেঈমানেরা করলো কি, আল্লাহর দিকে মাথা যেন না ঝুঁকাতে পারে, পশ্চিম দিক থেকে তার মাথাটা কিবলার দিক থেকে সরায়া দিল। হযরত খুবাইব পড়লেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেই দিকে মাথা ঘোরাও না সেই দিকে আমার আল্লাহ আছেন না নাই? সব দিকে আমার আল্লাহ আছেন। যেই দিকেই মাথা ঘোরাও না কেন, আমি খুবাইব আল্লাহকে রুকু করে দিলাম। বলেন আল্লাহু আকবার। একজন কুরাইশ এসে হযরতে খুবাইবের হাতটাকে কেটে ফেললো। আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে, আমি কোনো বাধা দিলাম না। হযরতে খুবাইব একটা হাত যখন কেটে নিল, হযরতে খুবাইব হাসতে লাগলেন। 2 নাম্বার হাত যখন কেটে না হলো, তখনও হযরতে খুবাইব হাসতে লাগলেন। যখন আস্তে আস্তে কুরাইশরা তার অঙ্গহানি করে ফেলে দেয়, হযরতে খুবাইব আরো জোরে হাসেন। জিজ্ঞেস করা হলো, রে খুবাইব, আমরা তোমার অঙ্গহানি করে ফেলে দিচ্ছি, আর তুমি কেন হাসতেছো? হযরত খুবাইব ডেকে বলছে, ও কুরাইশ বেঈমানেরা, তোমরা আমার এক একটা অঙ্গহানি করছো, আর আল্লাহ পাক আমার চোখের সামনে আমার বেহেশতের হুরগুলো দেখায়া দিচ্ছে। ইমানের পরীক্ষা আছে না নাই? ইমানের পরীক্ষা যদি আছে, জীবন দিব, ইমান দিব, জীবন দিব, মাল দিব, কিন্তু ইমান বিক্রি করব না। ঠিক না বেঠে? ভোটের সময় আসতেছে, 500 টাকায় ভোট বিক্রি হয়, আছে না নাই? এইবার কোন 500 টাকায় ভোট বিক্রি চলবে না। এইবার সংসদে, পার্লামেন্টে আমরা কোরআন বসাবো। ইমান বিক্রি করব না। জোরে বলি ইনশাআল্লাহ। হযরত খুবাইব ইমান বিক্রি করলেন না। হযরত সাইদ বিন আমির ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন এই দৃশ্যটা দেখে ফেললাম,
যেহেতু আমি তখনও ইমানদার ছিলাম না, আমি কাফের ছিলাম, আমি এক পর্যায়ে সেই জায়গায় কোনো বাধাও দিলাম না। আমি ঈমান আনার পরে এই ঘটনাটা যতবার আমার মনে পড়ে আমি রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। মনে করলাম দুনিয়াতে আমার চাইতে বড় আসামি আল্লাহর দরবারে হয়তো আর কেউ হবে না, কারণ আমি খুবাইবের শাহাদাতের সময় সাহায্য করেছিলাম। আমিরুল মুমিনিন এই ঘটনাটা যখন আমি লক্ষ্য করি তখনই আমি অজ্ঞান হয়ে অফিসের ভিতরে পড়ে যাই। আমিরুল মুমিনিন ডেকে বললেন, ওরে সাইদ বিন আমির, তুমি তো আমার চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গেছো। আল্লাহু আকবার। এইটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এই ধরনের সিম্বলিক আমাদের সামনেও পেয়ে যাবেন, ঠিক না ঠিক বলেন? এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়ে করা কি কাজ? হ্যাঁ, প্রেম করা একজন কইছে ভালো কাজ। প্রেম করা কি কাজ? এটা গুনাহের কাজ। আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা আসছেন, ম্যাক্সিমামই আমি যুবকদেরকে দেখতেছি, ঠিক না ঠিক? যুবক ভাইরা একবার সবাই বলো তো, জোরে বলো আল্লাহু আকবার। শুধু যুবকরা বলবা আল্লাহু আকবার। যুবক বাদ দিয়ে এবার বলেন আল্লাহু আকবার। কি হলো মুরব্বির? ডাউন হয়ে গেল যে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে যুবকদের বিয়ে করার দরকার আছে না নাই? যুবকদেরকে বিয়ে করতে হবে। বিয়ে কার সুন্নাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, যেই সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে সেই সমাজে আমার বন্ধুগণ প্রেম করাটা, জিনা করাটা সহজ হয়ে যাবে। আজকের সমাজে বিয়ে কঠিন না জিনা কঠিন? বিয়ে কঠিন। কারণ মেয়ের বাবারা এখন দেন মোহর চায় মেয়ের জন্য 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার দেন মোহর চায়, ঠিক না ঠিক? এইটা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে, ঠিক না ঠিক? সুন্নাত নিয়ে নিতে হবে, আদর্শ নিয়ে নিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সর্দারনী কন্যা কি নাম বলেন? হযরতে ফাতেমা। আরো জোরে বলেন, কি নাম বলেন? হযরতে ফাতেমা। আমার মায়েরা এসেছেন, মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ফাতেমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিবেন। বিবাহ যে তিনি দিবেন, তিনি বিয়ের জন্য যেই ছেলেকে চয়েস করেছেন, টাকাওয়ালা না তাকওয়াওয়ালা? আরো জোরে, টাকা না তাকওয়া? আমরা বিয়ে দেওয়ার সময় কি খুঁজি, তাকওয়া না টাকা? আরো জোরে। আপনারাই কিন্তু বললেন, এ দোষ কিন্তু আমার না। বিয়ে দেওয়ার সময় হযরতে আলীকে চয়েস করা হলো, যে হযরতে আলীর তরবারি ছাড়া, ঢাল ছাড়া কোনো সম্পত্তি নাই। আল্লাহু আকবার। হযরতে আলীকে বলা হলো, রে আলী, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে নাকি? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি অনুমোদন করেন, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখলেন, টাকা না তাকওয়া? আমরা কি দেখি? বলে ছেলের সরকারি চাকরি ছাড়া আমি আমার মেয়েকে কি দিব না, বিবাহ। এই তো প্রেম শুরু হয়ে গেল। বিয়েটাকে সহজ করতে হবে। আবার ছেলের বাবারাও বলে নিজের পায়ে দাঁড়াও। আপনার ছেলে আবার কার পায়ে দাঁড়ায়? ঠিক না বেঠে?
যুবক যখন হয়ে যাবে সেই সময় বিবাহ দিয়ে দিতে হবে। আপনার ছেলে যদি বেলাইনে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রেমের দিকে যদি চলে যায়, জেনাহের দিকে চলে যায়, তাহলে একজন বাবার ইমানি দায়িত্ব হলো নিজের সংসারে রেখেই ছেলেকে বিবাহ করিয়ে দেওয়া। ঠিক কিনা? নিজের পায়ে দাঁড়াও, এই কথা বলার কোনো চান্স সুযোগ ইসলামে নাই। ঠিক না বেঠে? যুবকরা খুব খুশি, ঠিক কিনা? হুজুর আরো কন, আজকে যদি রাত 1টা পর্যন্ত কন তাও কোনো সমস্যা নেই। আমার যুবক ভাইরা, জিনাহের কাছ থেকে বের হয়ে আসতে হবে। আমার ছেলের বাবারা, মেয়ের বাবারা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ফাতেমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তাকওয়াবান ছেলে হযরত আলীকে চয়েস করে ফেললেন। হযরত আলীকে বললেন, বিবাহ যে করবা দেনমোহর দিবা কি দিয়া? কারণ দেনমোহর দেওয়াটা ফরজ। ঠিক না বে ঠিক বলেন? কিন্তু মেয়ের বাবারা এখন 10 লাখ 15 লাখ 20 লাখ দেনমোহর ধরে, এটা আবার না জায়েজ। ঠিক না বে ঠিক? মহরে ফাতিমি, আপনার মেয়েটা কত দামি? হযরত ফাতেমার চাইতে অবশ্যই বেশি দামি না? ঠিক না বে ঠিক? এখানে চিন্তা করা হয়, সংসার যদি না হয় অন্তত জামাইয়ের গলায় পাড়া দিয়া মামলা দিয়া হলেও মোহরানাটা আদায় করব। ঠিক না বে ঠিক? কিন্তু সুন্নাহ এটা নয়। সুন্নত হচ্ছে জামাই যা পারবে এটাই মোহরানা। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোহরানা হয়েছে কোরআন শিক্ষার বিনিময়ে। আল্লাহু আকবার। লোহার আংটির বিনিময়ে মোহরানা দেওয়া হয়েছে। হযরত আলীকে বলতেছে, কি মোহরানা দিবা? ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাতে এক হাতে তরবারি, আমি যোদ্ধা মানুষ, আমি আসাদুল্লাহিল গালিব। এক হাতে তরবারি আর এক হাতে ঢাল, দেখতেছেন এই সম্পদ ছাড়া দুনিয়ায় আমার কোনো সম্পদ নাই। আল্লাহু আকবার। আমার আর কোনো সম্পদ নাই। হুজুর ডেকে বলছে, ওরে আলী, তরবারি ছাড়া যুদ্ধ করা যাবে না, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যাবে। সুবহানাল্লাহ বলেন। ঢালটা বিক্রি করে দিয়ে আসো। ঢাল বিক্রি করা যেই টাকা হবে সেই টাকাটাই আমার মেয়ে জান্নাতের সর্দারনি ফাতেমার দেনমোহর হবে। আল্লাহু আকবার। শিক্ষা নিয়ে যান আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন, কান লাগিয়ে শোনেন, আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ঢাল বিক্রি করার জন্য গেলেন। বাজারে যখন চলে গেলেন, কাস্টমার এসে চলে আসলো হযরত ওসমান। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান গনি চলে আসলেন। আল্লাহর পরে দুনিয়াতে সবচাইতে ধনী যেই মানুষটি, সেই মানুষটির নাম হচ্ছে হযরত ওসমান গনি। সৌদি আরবে এখনো হযরত ওসমানের নামে ব্যাংক আছে। সুবহানাল্লাহ বলেন। এত সম্পদ তার ছিল। আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন তিনি। তিনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই। ঠিক না বেঠে? আদর্শ নেয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আল্লাহ পাক তার জীবনে ঘটান নাই। সুবহানাল্লাহ। গরিব জামাইও আছে, আবার বড়লোক জামাইও, কিন্তু দুইজনেরই কি আছে? তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিয়ে দেওয়ার সময় চয়েস করতে হবে তাকওয়া। হযরত আলী বাজারে চলে গেলেন, কাস্টমার চলে আসলো হযরত ওসমান। ওরে আলী, এই সকালবেলা বাজারে কেন দাঁড়িয়ে আছো? তা আবার ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো। হযরত আলী বলতেছে, ওরে ওসমান, দরকার আছে, ঢালটা বিক্রি করব। কি দরকার? বিয়ে ঠিক। কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? শালীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। বড় ভাই জানে না। এই সিরাজগঞ্জে যদি এমন হয়, বড় দুলা ভাই বড় মেয়েকে তালাক দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ঠিক না বেঠে? কারণ দুলা ভাইয়েরা বইয়ের ছোট বোনকে নিজের বই মনে করে।
ঠিক না বেঠিক? অথচ স্পষ্ট হারাম, দুলা ভাইয়ের সাথে শালি দেখা করতে পারবে না, ঠিক না বেঠিক? পর্দা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, হাসার দরকার নেই, একটু মনোযোগ দাও। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওসমান চলে গেলেন, বললেন আলী, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আসাদুল্লাহিল গালিবের ঢালটা নিজে যদি কিনতে পারি নিজেকে বড় ধন্য মনে করব। ওরে আলী, 500 দিরহাম তোমার হাতে আমি তুলে দিলাম, ঢালটা আমি আসাদুল্লাহিল গালিবের ঢালটা কিনে নিলাম। আল্লাহু আকবার বলেন। একটু দিল দিয়ে শুনবেন, হযরত আলীর কাছ থেকে 500 দিরহাম দিয়ে ঢাল কিনে হযরত আলী ঢাল বিক্রি করে বিয়ের খুশিতে খুশিতে তিনি রওনা করলেন। হযরত ওসমান পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ওরে আলী, আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এইটা বড় মানানসই না। ওরে আলী, 2 দিন পরে যেহেতু তুমি আমার ভাইয়েরা ভাই হয়ে যাবে, বিয়েতে যদি দাওয়াত পেয়ে যাই, বিয়েতে তো কিছু হাদিয়া নিয়ে যেতে হবে। আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল নাই, এটা মানায় না। আমি ওসমান এই ঢালটা আমি আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কি সম্পর্ক তাদের ভিতরে ছিল, কি ভ্রাতৃত্ব, কি বন্ধন তাদের ভিতরে ছিল, বলেন সুবহানাল্লাহ। এরকম ভ্রাতৃত্ব, এরকম বন্ধন আমাদেরও গড়ে তোলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত আলী চলে গেলেন হুজুরের সামনে। হুজুর ডেকে বলছে, আলী রে, ঢাল মনে হয় বিক্রি করতে পারো নাই। বলে, হুজুর ঢাল বিক্রি করেছি। তাহলে হাতে কেন ঢাল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান এই ঢালটা কিনেছে 500 দিরহাম দিয়ে, কেনার সাথে সাথে আবার এই ঢালটা হযরত ওসমান আমাকে দান করে দিয়েছে। হুজুর ডেকে বলছে, আমার বড় জামাইটাকে এখনো বিয়ের কথা জানাতেই পারলাম না, তার আগেই তুমি তার কাছে ঢাল বিক্রি করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বড় জামাইটাকে আমি জানাতেই পারলাম না, দুটো মেয়ে আমি যার হাতে তুলে দিয়েছি, এই জন্য হযরত ওসমানকে জিন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়ে গেল কত দিরহাম দিয়ে? মাত্র 500 দিরহাম দিয়ে জান্নাতের সর্দারনির বিবাহ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বাড়ি থেকে বিদায় করবেন। মেয়ের বাবারা মনোযোগ দিয়ে শোনেন, একটা উপদেশ মেয়েকে দিলেন, ওরে ফাতেমা, আমি পয়গম্বর, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, মা, স্বামীর বাড়িতে যেহেতু তুমি চলে যাচ্ছ, আমার দায়িত্ব থেকে আমি পরহেজ হয়ে গেলাম। জীবনে কোনোদিন বাবার বাড়িতে এসে স্বামীর নামে কোনো বদনাম করবা না। আল্লাহু আকবার। আর আজকালকের মেয়ের বাবারা কি বলে? কথা বলেন, মা, যদি কোনো কিছু হয় একবার খালি আমাকে ফোন দিবি। দিয়েই দেয়, স্মার্টফোন কিনেই দেয়, ঠিক কি না? আগের থেকেই ফোন দেয় মেয়েদের হাতে, ফোন দিয়ে বলে, মা, জামাই যদি কিছু বলে তাহলে শুধু আমাকে ফোন দিবি, ওর ভাত খাওয়াবো না। ঠিক না বেঠে? বাজার যদি ঠিকভাবে না করে আমারে ফোন দিস। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনও সাহাবী ছিলেন, যেই সাহাবীর বাড়িতে 3 মাস যাবত, 3 মাস চলে গেছে, বাজার হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাস হয়েছে? 3 মাস হয়ে গেছে, বাজার হয় নাই। সংক্ষিপ্ত কথা, শেষের দিকে আমি চলে যাচ্ছি। চলবে না শেষ করে দিব? চলবে, চলবে। কতক্ষণ? না আর 1 ঘন্টা না, আর 10 মিনিট। 10 মিনিটের ভিতরে আমি দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক যারা আছেন, যদি কোনো খিচুড়ির বন্দোবস্ত আছে ওনাদেরকে ঠিকঠাক করতে বলেন। আবার কালেকশন দেন। দ্বিতীয় বক্তা করছে না?
আরো আধা ঘন্টা না, আর আধা ঘন্টা না, আমি এই হযরতে আলীর বিবাহের এই কথাটা শেষ করেই এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা দোয়া করে আমরা গুনাহ মাফ করে আমরা এখান থেকে যাব। যার বাড়িতে 3 মাস বাজার নাই, কয় মাস? স্ত্রী 3 মাস পরে ডেকে বলতেছে, ও আমার স্বামী, 3 মাস যেহেতু আমরা বাজার করতে পারি নাই। দেখবেন মেয়েদের কিছু ভালো অভ্যাস আছে, মেয়েরা স্ত্রীরা মায়েরা করেন কি, স্বামীর কাছ থেকে মাঝে মধ্যে কিছু টাকা নেন, এটা জমায় রাখেন, আছে না নাই? সংসার সুখের হয় কার গুণে? সংসার সুখের হয় রমণীর গুণে। হযরতে তালহার স্ত্রী ডেকে বলছে, ওরে তালহা, যেহেতু 3 মাস যাবত বাজার করা হয় নাই, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যান। আপনার কাছ থেকে কিছু টাকা আমি জমিয়ে আমি জড়ো করেছিলাম, এই টাকাটা নিয়ে যান, আজকে সুন্দর করে বাজার করবেন। এই বাজার শেষ করার আসার পরে আমরা সুন্দর রান্না করে একটু সন্তানের একটু ভালো খাবার খাবো। সুবহানাল্লাহ বলেন। কেমন ত্যাগ চিন্তা করেন। হযরত তালহা বের হয়ে গেলেন, স্ত্রীর কাছ থেকে টাকা নিলেন। হযরতে বেলাল আযান দিয়ে দিলেন, আল্লাহু আকবার। আসরের আযান শুরু হয়ে গেল। এখন নামাজ আগে না বাজার আগে? আরো জোরে, নামাজ আগে না বাজার আগে? সাহাবী বাজার করতে পারলেন না, নামাজে চলে গেলেন। আসরের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুরু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান কি আমার মতো বয়ান নাকি? আরো সুন্দর সুমধুর কণ্ঠে বয়ান শুরু করলেন। সাহাবী বাজার করতে পারলেন না, মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বয়ান শুরু করলেন। এশার আযান হয়ে গেল। এশার আযান যখন হয়ে গেল, আপনাদের এই উল্লাপাড়াতে কি এশার পরে দোকানপাট তেমন মনে হয় খোলা থাকে না, ঠিক না বে ঠিক বলেন? এই যুগে এসে যদি এই অবস্থা হয়, তাহলে ওই যুগের, ঠিক কি না, ওই যুগে আরো এশার পরে মাগরিবের পরে সন্ধ্যা হয়ে যাবার পরে কোনো দোকানপাট বাজার খোলা থাকতো? বাজার খোলা থাকতো না। এক পর্যায়ে ওই সাহাবী ওই দিন বাজার করতে পারলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক সাহাবী আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে এই সাহাবীদেরকে বিভিন্ন বাড়িতে মেহমানদারি এবং থাকার জন্য ভাগ ভাগ করে দিতেন। বলেন আল্লাহু আকবার। ওই দিন একজন মেহমান বেঁচে গেছেন। কয়জন মেহমান? একজন মেহমান বেঁচে গেলেন। হযরতে তালহাকে ডেকে বলছে, ওরে তালহা, আমার সাথে দেখা করার জন্য এসেছে এরকম একজন মেহমান তোমার ভাই, যাও বাড়িতে নিয়ে যাও, আজকের রাতটা তাকে আশ্রয় দাও, আজকের রাতটা তাকে মেহমানদারি করো, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। কোন সাহাবীকে বললেন? যেই সাহাবীর বাড়িতে কয় মাস বাজার নেই? 3 মাস বাজার নেই। হুজুরকে কিছুই বললেন না যে হুজুর আমার বাড়িতে 3 মাস যাবত কোনো বাজার হয় না, কিছুই বললেন না। আল্লাহর রহমত মনে করে মেহমানটিকে তিনি নিয়ে বাড়িতে চলে গেলেন। স্ত্রীর বাড়িতে নক করলেন। স্ত্রী ভিতর থেকে খুলে দিলেন। স্বামী ডেকে বলছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার জমানো যেই টাকা তুমি আমাকে দিয়েছিলে সেইটা দিয়ে আমি বাজার করতে পারি নাই, উল্টা আমি হুজুরের দেওয়া একজন মেহমান সাথে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার মায়েদের ভিতর থেকে অনেকগুলো টাকা পয়সা আদায় হয়েছে। যারা এই টাকা পয়সা আমার মায়েরা দিয়েছেন সবার জন্য দোয়া হবে। সবাইকে হযরতে ফাতেমার মতো আল্লাহ পাক বানায় দেন। জোরে বলেন আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানায় দেন। জোরে বলেন আমিন। হযরতে মারইয়াম আলাইহিস সালামের মতো কবুল মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। হযরতে তালহার স্ত্রীর মতো কবুল করুন। জোরে বলেন আমিন।
হযরত তালহার স্ত্রী ডেকে বলছে, ও আমার স্বামী, কোনো চিন্তা করবেন না, মেহমান আপনি যেহেতু নিয়ে এসেছেন, আমার স্বামী জেনে রাখেন, যেই ঘরে মেহমান আসে সেই ঘরে বরকতের শেষ নাই। সুবহানাল্লাহ। মেহমান দেখে নাক সিটকায়, আছে না নাই? মেহমান দেখে মুখটা বাঁকা করে, এখানে মনে হয় নাই, সিরাজগঞ্জে নাই, উল্লাপাড়াতে নাই, বেলকুচিতে নাই, আছে আছে, এই এলাকাতেও আছে। আমি যে আসছি, আপনারা কি খুশি? খুশি নাকি মুখ বাঁকা করবেন? আলহামদুলিল্লাহ বলি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত তালহার স্ত্রী খুশি হয়ে গেলেন, বললেন, আমার স্বামী কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, মেহমান আপনি ধরে নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কোনো বন্দোবস্ত করে দিবেন। ওই যে জবের তুষের বস্তা আছে, সানসেটের উপর একটু পেরে দেন। সুবহানাল্লাহ বলেন। তুষ আছে না? তুষ চিনেন তো নাকি? এই এলাকায় কি বলে? তুষই তো বলে নাকি? সিরাজগঞ্জে তুষ বলে না? জবের তুষের বস্তা আছে, একটু পেরে দেন। চালনা দিয়ে চালতে চালতে জবের মোটি কিছু অংশ বের হয়ে গেল, সেখান থেকে রান্না করা হলো, সেই মেহমানকে মেহমানদারি করানো হলো। সুবহানাল্লাহ বলেন। রাত্রি যাপন করলেন, নামাজের জন্য ভোর রাত্রিতে বের হয়ে গেলেন। কিসের নামাজ? ফজরের নামাজ। কিসের নামাজ বলেন? ফজরের নামাজের শেষ হয়ে গেল। ফজরের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহাকে ডাকলেন, ওরে তালহা, একটু আমার কাছে আসো। বলেন আল্লাহু আকবার। ওরে তালহা, আমার কাছে একটু আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে হুজুরের সামনে চলে গেলেন, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, আপনার মেহমানকে আমি সমাদর করতে পারি নাই, সম্মান করতে পারি নাই, ইজ্জত করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দিবেন। হুজুর ডেকে বলছে, ওরে তালহা, তুমি এবং তোমার স্ত্রী কালকে আমার সেই মেহমানকে কি মেহমানদারি করিয়েছো জানি না, কিন্তু জিবরাইল আমিন এসে বললেন, তোমাদের মেহমানদারি করাটা আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে গেছে, তোমাকে এবং তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে।